ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখার দাবি করেছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে শপথ ভঙ্গ করে নিজ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, অভিযোগ বিএনপি নেতা ইশরাক হোসেনের। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ইরান ইসরায়েল যুদ্ধের ফলে বাণিজ্য সংকটের বিষয় পর্যবেক্ষণ করছে সরকার, তবে আপাতত দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই। অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে ১৭ বিলিয়ন মার্কিন ডলার বা ২ লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে, দাবি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ ICMAB'র। পাল্টাপাল্টি হামলার পঞ্চম দিনে ইরান ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় মিসাইল হামলার দাবি করেছে তেহরানে চলছে নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন। G7 সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের চতুর্থ উইকেট জুটিতে গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার শুরুর বোলিং ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় লস অ্যাঞ্জেলেসকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসির শুভ সূচনা।